আমার মারে কেমনে কামড়। কল্পনাও করা যায় না নিজের বাড়ির উঠোন যেখানে শিশুরা সবচাইতে নিরাপদ, সেখান থেকে মাত্র 2 বছরের ছোট্ট হুমায়রাকে টেনে নিয়ে গেছে একটি শিয়াল। কিশোরগঞ্জ সদরের বৌলা ইউনিয়নের পুথিপাড়া গ্রাম। আকাশে মাগরিবের আজান ভেসে আসছে, ঘরে ঘরে বাতি জ্বলছে। বাড়ির উঠোনে 2 বছরের হুমায়রা আক্তার একা একা হাঁটছে। চাচার ঘর থেকে মায়ের কাছে আসতে চেয়েছিল বলেই একা বের হয়েছিল। মায়ের কাছে যেতে মাত্র আর কয়েক পা, আর তখনই অন্ধকারের ভেতর থেকে লালচে দুটো চোখ জ্বলে উঠল। একটা শিয়াল নিঃশব্দে বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ল। ছোট্ট শরীরটা টেনে নিয়ে গেল ঝোপের দিকে। কোনো চিৎকারের সময় পায়নি হুমায়রা, শুধু একটু মৃদু কেঁপে ওঠা, তারপর নিস্তব্ধতা। কয়েক মিনিটের মধ্যেই মা ডাকতে লাগলেন, হুমায়রা হুমায়রা করে। কোনো সাড়া নেই। খোঁজাখুঁজি শুরু হলো। টর্চের আলোয় ঘরের পেছনের ঝোপে গিয়ে যা দেখলেন তা দেখে সবাই পাথর। ছোট্ট হুমায়রা মাটিতে পড়ে আছে, পুরো শরীর শেয়ালের নখের গভীর আঁচড়, গলা, বুক, পেট, সর্বত্র কাপড়ের গভীর। অনেক জায়গা থেকে মাংস উপড়ে নিয়েছে, চোখ দুটো খোলা, যেন এখনো মাকে খুঁজছে। বাবা হুমায়ুন কবির তখনও অটোরিকশা নিয়ে বাহিরে। ফোন এলো, তোমার মেয়ে তো আর নেই। 3 ছেলের পর একটি মাত্র মেয়ে ছিল, সবার আদরের, আর সেই মেয়ে আর কোলে উঠবে না। এটা প্রথম নয়, গত বছরে পুথিপাড়ায় আরেকটি শিশুকে শিয়াল নিয়ে গেছিল। চলতি বছরের 19শে মার্চ পার্শ্ববর্তী তেরহাসিয়া গ্রামে 2 বছরের আরাফকে একইভাবে উঠোন থেকে টেনে নিয়ে হত্যা। একই উপজেলা, একই উপায়, একই বয়সের শিশু। স্থানীয়রা বলছেন, আগে এখানে ঘন জঙ্গল, আখের ক্ষেত, পুকুরের পার, শিয়ালের খাবারের কোনো অভাব ছিল না। এখন তো জঙ্গল কেটে মানুষ বাড়িঘর করছে। খাবারের খোঁজে শিয়ালরা লোকালয়ে প্রায় ঢুকে পড়ে। সন্ধ্যা নামলেই দল বেঁধে ঘুরে বেড়ায়। শিশু আর পোষা হাঁস মুরগি সবাই তাদের শিকার। শিশু হুমায়রার ভাবি মর্তুজা বেগম কাঁদতে কাঁদতে বলেন, নামাজ পড়ে বের হলাম, দেখি 2টো শিয়াল ঘরের সামনে দিয়ে চলে গেল। ভাবতেও পারিনি কয়েক মিনিট পরেই ওরা হুমায়রাকে নিয়ে যাবে। এখন পুথিপাড়া গ্রাম জুড়ে শুধু কান্না আর আতঙ্ক। প্রতি বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, কেউ তার সন্ধ্যার পর বাহিরে ছাড়তে চায় না। কিন্তু উঠোন তো আর ঘরের ভেতরে নয়। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলেই যেন বিপদ। পুলিশ বলছে, আমরা উদ্যোগ নেব। কি উদ্যোগ? শিয়াল মারার লাইসেন্স? না বন বিভাগের লোক আসবে? না আবার কোনো মায়ের কোল খালি হওয়ার আগে কিছু একটা হবে? আজ রাতে পুথিপাড়ার প্রতিটি ঘরে বাতি জ্বলবে সারা রাত। প্রতিটি মা তার শিশুকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে, আর কোথাও একটা শিয়াল ডেকে উঠবে অন্ধকারে। এই মৃত্যুগুলো আসলে ভাগ্য নয়, এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতা, অবহেলা আর উদাসীনতার নির্মম ফল। এখনই ব্যবস্থা না নিলে এই শোকের মিছিল আরো লম্বা হবে, আর প্রতিবারই একটি পরিবারের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ হুমায়রাকে জান্নাতের পাখিদের সঙ্গে রাখুন, আর আমাদের যেন শিক্ষা দেয়, নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, নিরাপত্তা হলো বাঁচার অধিকার।